আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব এক, খারাপ নামের একটি শিক্ষণীয় ঘটনা। 2, ভালো নাম না রাখার পরিণতি। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সকলকেই দেখার অনুরোধ করছি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। খারাপ নামের একটি শিক্ষণীয় ঘটনা। সাহাবী হযরত ইয়াহিয়া ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার এক লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম জামরাহ, অর্থ জ্বলন্ত কয়লা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তুমি কার সন্তান? সে বলল, আমি শিহাব এর সন্তান, অর্থাৎ শিহাব অর্থ অগ্নি স্ফুলিঙ্গ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কোন গোত্রের লোক? সে বলল, হুরাকা গোত্র, অর্থ প্রজ্বলন নামক গোত্রের লোক। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় থাকো? সে বলল, আমি হাররাতুন নাহার, অর্থ আগুনের উত্তাপ নামক জায়গায় থাকি। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তুমি কোন এলাকায় থাকো? অর্থ তোমার এলাকার নাম কি? সে বলল, আমি জাতু লাজা, অর্থ জ্বলন্ত আগুনওয়ালা নামক এলাকায় থাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনে বললেন, যাও, তুমি গিয়ে দেখবে তোমার গোত্রের সব কিছু জ্বলে ছাই হয়ে গেছে। পরবর্তীতে লোকটি বলল, আমি তাদের কাছে এসে দেখলাম সত্যিই তারা সকলেই জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। প্রিয় দর্শক, লক্ষ্য করুন খারাপ নামের কি পরিমাণ প্রভাব রয়েছে। এই খারাপ নাম রাখার কারণে এই প্রভাব, ঠিক তদ্রূপভাবে যদি আমরা ভালো নাম রাখি, তার ভালো নামের প্রভাবও এরকম আছে। কিন্তু কত মারাত্মক ধরনের বিষয় যে খারাপ নামের কারণে তার গোত্রে সব কিছুই জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা কিন্তু এই বিষয়গুলো আসলে লক্ষ্য রাখি না, মনে যায় আসে তাই নাম রেখে দিই। এটা কিন্তু ঠিক নয়। এজন্য আমরা চেষ্টা করব খারাপ নাম না রেখে ভালো নাম রাখার চেষ্টা করব। প্রিয় দর্শক, ভালো নাম না রাখার পরিণতি। ইসলামী নাম রাখার এই সুন্নতের উপর আমল না করলে অনেক সময় সন্তানের আখলাক চরিত্রের উপর নামের প্রভাব পড়ে। তাই ভালো অর্থবোধক নাম রাখা জরুরি। দুঃখজনক বিষয় হলো, বর্তমানে আমাদের দেশে নাম রাখার বিষয়ে সুন্নত তরিকার খেয়াল রাখা হয় না, বরং বিধর্মীদের অনুসরণ করা হয়। যার কারণে অনেক সময় মানুষের নাম শুনলে বোঝা যায় না যে এটা কি কোনো পণ্যের নাম নাকি অন্য কোনো জিনিসের নাম। যেমন অনিক, তিব্বত, ঝর্ণা, বর্ণা। আবার কখনো নাম বোঝা গেলেও সে নাম শুনে বোঝা যায় না যে এটা কি মেয়ের নাম নাকি ছেলের নাম। অথচ হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে। সুতরাং তোমরা ভালো নাম রাখো। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওতে আলোচনা করেছি ভালো এবং খারাপ নামের প্রভাব সম্পর্কে। দেখুন, আমরা যখন নাম রাখবো, বাচ্চাদের নাম রাখবো, তখন অর্থবোধক ইসলামিক নাম হতে হবে। আমরা বিধর্মীদের অনুসরণে কোনো নাম রাখবো না। কত গুরুত্বপূর্ণ কথা, কিয়ামতের দিন আপনার আমার নাম এবং আপনার আমার পিতার নাম ধরে আল্লাহ তাআলা ডাকবেন। তো আমাদের নাম যদি এরকম হয় যে অনিক, তিব্বত, ঝর্ণা, বর্ণা, এরকম যদি নাম হয়, তাহলে নিঃসন্দেহে এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। এজন্য আমরা যখন নাম রাখবো,
যিনি ইসলামিক চিন্তা ভাবনা যিনি লালন পালন করেন, কোনো একজন আলেমের কাছ থেকে অর্থ জেনে সুন্দর সাহাবাই কেরামের নাম হতে পারে, তারপরে নবী রাসূলগণের নাম হতে পারে, অর্থাৎ অর্থবোধক নাম রাখার আমরা সকলেই চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।